ওকে দাফনের ব্যবস্থা করো খান রমজান, যাও ব্যবস্থা করো। বন্ধু অন কামও নাই, বৈশা বৈশা অন্ধের মতো জিমাইতে থাকি লালটু পাল্টু। হ্যাঁ? পাইছি, একটা মক্কেল পাইছি। ওসি সাহেব আছেন? আছে আবার নাইও। বুঝলাম না। বুঝলেন না, মানে দিলে আছে, না দিলে নাই, লালটু পাল্টু। কি দিলে? ঘুষের কথা তো কইতে পারি না, স্যার আছে। এখন ওটার একটু নাম চেঞ্জ করে দিছি আর কি। বকশিস দিবেন, মানে 100 টাকা দেন তো আছে, আর যদি টাকা না দেন তাহলে নাই, লালটু পাল্টু। কি যাতা বলছো? আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আর তুমি আমার কাছে ঘুষ চাচ্ছ? হায় আল্লাহ, আস্তে কথা কোন, স্যারে শুনলে তো আমারে। কি হয়েছে? কিছু হয় নাই স্যার, আপনি থাকলে তো আমার কিছু হওয়ার উপায়ও নাই। আপনার এই কনস্টেবল আমার কাছে ঘুষ চাচ্ছে। না স্যার না, এ কান ধরতেছি, এ উঠবস করতেছি, ঘুষ চাইনি স্যার, আমি বকশিস চাইছি স্যার। এতদিনের অভ্যাস তো, একদিনে ছাইরা দিলে বইরা যামু, তাই আস্তে আস্তে ছাড়তে চাইতেছি স্যার। স্যার কাল থেকে তোমার চাকরি এখান থেকে ট্রান্সফার। কাল থেকে তুমি ভেতরে বসবে। গেট আউট। আউট। ওসি সাহেব, আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? দেখুন, আমরা চেষ্টা করে যাচ্ছি। কাল সালাউদ্দিনকে গ্রেফতার করেই ফেলেছিলাম, কিন্তু সে আমাদের ব্যারিকেড ভেঙে পালিয়ে গেছে। একবার গেছে, দুবার যাবে, কিন্তু তিনবারে বার তাকে ধরা পড়তেই হবে। স্যার, আমি একটা খবর দিলে আপনি তারা ধরতে পারবেন, যদি একটু বকশিস না, মানে একটু ঘুষ না, মানে কি কইতে কি কই বুঝতেছি না। শাট আপ! খবরটা কি বলো? স্যার, আমি যখন অফিসে আইতেছিলাম তখন শুনলাম বিজয়পুরের 3 মেয়েদের গণবিবাহ হবে, এবং সেইখানে সালাউদ্দিন অনেক টাকা পয়সা স্বর্ণ গহনা দিবে। তার মানে বিজয়পুর এতিমখানা কর্তৃপক্ষরা জানে সালাউদ্দিন কোথায়। স্যার, আমার ঘুষ না মানে বকশিস না মানে লালটু পাল্টু। এই নাও, দোয়া করো যেন সালাউদ্দিন ধরা পড়ে, আমার মেয়ে যেন উদ্ধার হয়। শুনেন